আমিও দেখছি ওর তেল কতটা, কি করে ও ওই টাকায় সংসার চালিয়ে দেখায় আমিও দেখছি। কাপুর যখন বলেছে তখন ও সেটা পারবে। বাবা, নিজের বউয়ের ওপর এত কনফিডেন্স? হ্যাঁ, ওকে আমি খুব ভালো করে চিনি। চেনো না, চেনো না, একদম চেনো না। এই তুমি একদিন কিন্তু পস্তাবে। সেদিন যদি চোখের জলে নাকের জলে হয়ে এসে আমার কাছে না বলো যে বৌদি তুমি সেদিন ঠিক ছিলে, তাহলে আমারও নাম টুপুর না। আমার গায়ে তুই হাত দিয়েছিস দিদি, এবার দেখ তোর কি হয়। সুমতি, আমি বেরোচ্ছি, ড্রাইভারকে বল গাড়ি বার করতে। ঠিক আছে। তাড়াতাড়ি। গাড়ি বেরোবে না। গাড়ি বেরোবে না মানে? বাস বা অটোতে যা। কি পাগলের মতো কথা বলছিস তুই? পাগলের কথা না, যেটা বলছি সেটা শোন। তুই আমাকে এই কথাগুলো বলার কে? ধরেন এবারে কর্ত্রী। গায়ে মানে না আপনি মন। তোকে এই বাড়ির করতে কে বানালো? আমি বানিয়েছি। টাকার অনেক মিসইউজ হয়েছে, সঞ্চয় করতে শেখ। কয়েকদিন পর তো খাবার টাকাও জুটবে না। কদিন বাদে কি জুটবে না জুটবে সেটা আমি বুঝে নেব। এখন আমি বেরোবো আর আমি গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি বেরোবে না। কেন? কোনো আইডিয়া আছে পেট্রোলের দাম কত? মিছে মিছে ঘুরছিস, পার্টি করছিস, শপিং করছিস। আমার জরুরি দরকার আছে, বাড়ি যেতে হবে। বাসে করে যা। কি 2% বাসে চড়বে? কেন রে, তুই কোন গভর্নর? দিদি দেখ, তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস। বললাম তো টুকু, গাড়ি যাবে না। আমি গাড়ি করেই যাব। সুমতি, ড্রাইভারকে গাড়ি বার করতে বল। পারবি না যেতে। এই দেখ, গাড়ির চাবি আমার কাছে। আমাকে অপমান করার রাইট কিন্তু তোর নেই। তুই তোর মতো চল, আমি আমার মতো চলব। না, আমার মায়ের সাথে কথা হয়ে গেছে। এরপর থেকে সংসার চলবে আমার স্বামীর টাকায়, আর তার রোজগারে যে সংসার চলতে পারে সেটা আমি দেখিয়ে দেব। চাবিটা আমায় দে। বললাম তো দেব। মাথায় রাখিস টুকু, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি ড্রাইভারকে ছাড়িয়ে দেবো। এত বড় সাহস! তাহলে কি করবে? কি আবার করব? যেতে তো হবেই। তাহলে ট্যাক্সি নিয়ে যাব এখন, কিন্তু ফিরে এসে ওর ব্যবস্থা আমি করছি।
না, এ সহ্য করা যায় না। পেট্রোল নিয়ে কথা বলেছে, এত বড় সাহস! আরে পেট্রোল যদি খরচা হয় তাহলে আমার বাড়ি থেকে হচ্ছে, ওর বাবার কি? ওর বাপের বাড়ি থেকে আসছে পেট্রোল? অসম্ভব। সন্দীপ, সন্দীপ! কি হয়েছে কি? কি হয়েছে কি? তোর কি হয়েছে? তুই কি স্ট্রোইন হয়ে গেছিস? আমি কিছু বুঝতে পারছি না। তোর বউ রে, তোর বউ আমাদের সবাইকে তুর্কি নাচন নাচাচ্ছে। একটা ভিখিরি ঘরের মেয়ে, সে যেমন করে আমাদের নাচাবে আমরা সেভাবে নাচবো? মেনে নেবো আমরা? কি হয়েছে বলবে তো? আরে টুপুর গাড়ি করে বেরোচ্ছিল, টাপুর নাকি বলেছে পেট্রোল খরচা হবে, এরপর থেকে নাকি টুপুরকে অটোতে অথবা বাসে করে যেতে হবে। আরে এত বড় স্পর্ধা পায় থেকে? ওদের স্ট্যাটাসের লোকেরা না হয় গাড়ি চড়ে না, তাই বলে আমরাও চড়বো না? আরে এটা আমরা মেনে নেব? আপনার বলা হয়ে গেছে মা? মাথাটা ঠান্ডা করুন, জল খান। আরে আপনার জন্য ফ্রিজে জল নিয়ে এলাম, খান মা, মাথা ঠান্ডা হবে, আপনার প্রেশারটাও নর্মাল হবে। হাই প্রেশারের রুগী বেশি বাড়াবাড়ি হলে তো আমাদেরই মুশকিল হবে। নিন। কি ব্যাপার বলো তো, হঠাৎ তুমি আমাকে ঠান্ডা জল খাওয়াচ্ছ? খেয়ে নিন বলছি, খান। দিন গ্লাসটা তো। ও বা হাতে নিলাম, সরি। এবার ভাল লাগছে তো? আসুন, বসুন বসুন বসুন। বয়স হচ্ছে মা, এগুলো তো একটু খেয়াল রাখতে হবে। বসুন, তোমার এত টেনশন নেবেন, আরাম করে হেলান দিয়ে বসুন। আমি আপনার ছেলেকে না হয় বলবো ওই ফুটপাতে যে চটি মহাভারত আর রামায়ণগুলো বিক্রি হয় না, ওগুলো আপনার জন্য নিয়ে আসতে। আপনি ওগুলো পড়বেন, দেখবেন মাথা মন সব ভালো থাকবে। তারপর না হয় সময় করে কাশি ঘুরতে নিয়ে যাওয়া হবে। কি? যাবেন না মা, আর শরীর খারাপ হয়ে যাবে। আপনাকে আমি বলেছি না, এই সংসার চলবে আমার স্বামীর উপার্জনে, খুব ভালোভাবে চলবে। আপনার চোখের ধন আপনার কাছে থাকুক। আসি। সহ্য সহ্য। সন্দীপ, সন্দীপ! না, চেঁচাবো না, চেঁচাবো না, তাহলে আমার শরীরটা খারাপ হবে, আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। শান্ত হও, শান্ত হও গায়ত্রী, শান্ত। ও শান্তি, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। কথায় বলে গোড়ালির উপর উঠতে দিতে নেই, আর তুমি তো মাথায় চড়িয়ে রেখেছো। আর তোমাকে এই ঠান্ডা জল খাওয়াচ্ছে, এরপর তো জল মাথায় ঢালবে, তখন কি করবে? আরে আমাকে তো পরিষ্কার চ্যালেঞ্জ জানিয়ে গেল, ও নাকি 15,000 টাকায় সংসার চালাবে। কি করি বলো তো? আরে চালাতে দাও না, দেখি কত বড় এলেন, কি করে চালায় দেখবো। আরে দুহাত কাপড়ে কি আর সারা শরীর ঢাকা যায়? আমরাও সংসার করছি, তুমি শুধু মজাটা দেখো। ওই টাপুরকে দিয়ে বাপের বাড়িতে চাপ দেওয়া, বলো যে ওই গয়নার সমমূল্যের জিনিস যেন বাড়িতে পাঠানো।